আসসালামু আলাইকুম। যে হাদিসের ভিতরে আছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর কী করতে হবে? নির্ভর করতে হবে, নির্ভরশীল হইতে হবে। তো আপনি আগে নিয়ত ঠিক করবেন যে কি করবেন। আপনার নিয়তটাকে সে যেমন কথার কথা জান, এই যে উনি আগে নিয়ত করছে যে আমি একটা কি করব, লাউর এটা কি বেগুন দেখেন এগুলা এই জাতের বেগুনগুলা সচরাচর পাওয়া যায় না। যেমন উনি অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে কী করছে, একটা বেগুনের চারা মানে নিয়ত করছে আগে যে আমি বেগুনের চারা লাগাবো। তো লাগাইছে, সুন্দর চারা হয়েছে, দেখেন খুব সুন্দর ফল হয়েছে। এখন যদি উনি নিয়ত করতে আমি এটা পেতে বড়ির চারা লাগাবো, বড়ির চারা লাগানোর নিয়ত করে যদি সে লাগাইছে ধরেন, এখন শুধু যদি নিয়ত করে আশা করে যে আমি এখান থেকে আমার কি টমেটো ধরবে, এটা হবে? কোনোদিনও সম্ভব না। তো এই জন্য আমরা যা কিছু করব নিয়ত আগে আগে কী করব, প্রসিদ্ধ করব। নিয়তকে আমরা ঠিক করব, নিয়তকে প্রসিদ্ধ করব। নিয়ত প্রসিদ্ধ করলেই আপনার সমস্ত কাজ মানে যে কোনো কাজ করবেন সব কাজে আপনি সফলতা পাবেন। এই জন্য আমরা কি করব, আগে নিয়ত ঠিক করব। দেখেন এই কি সুন্দর নিয়ত। এখন আপনি এটাকে মনে করেন, এটাকে কি করবেন, নিয়ত করছেন আমি এটাকে বিভিন্ন স্টাইলে এটা কেউ কিছু ভর্তা বানাবো, কোনোটাতে ভাজি করব, কোনোটা পাক করব, কোনোটা রান্না করব। যত প্রকার নিয়ত করতে পারেন, প্রত্যেকটা নিয়ত আলাদা আলাদা হবে। এখন আপনি যদি একই নিয়তের ভিতরে বিভিন্ন ভ্যারাইটিস মিক্স করতে চান, তাহলে আপনার ওই জিনিসটা ফলপ্রসূ হবে না। আপনার যে আশা অনুযায়ী কাঙ্ক্ষিত আশায় আপনি পৌঁছতে পারবেন না। আপনার সেই কাঙ্ক্ষিত আশাটা অনাকাঙ্ক্ষিত হয়ে যাবে। এই জন্য আমরা কী করব, সমস্ত কাজ যা করব প্রত্যেকটা ভিন্ন ভিন্ন নিয়ত করব। ঠিক আছে ভাই? এই জন্য হাদিসও আছে যে প্রত্যেক নিয়তের উপরে নির্ভর করে আপনার কাজটা। এটা হাদিসের কথা, কিন্তু আমি হাদিসের কথা বলতেছি। এই জন্য প্রত্যেকটা কাজ আমরা কি করব, নিয়ত করব এবং প্রসিদ্ধ করব আমার নিয়তকে, আমি কি কাজ করব। এখন আসি মূল কথায়, যে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটর মনিটাইজেশন পাওয়ার জন্য বিভিন্ন মানুষ আগ্রহ করছি, কেউ পায় না। হতাশ হওয়া যাবে না। আপনি কাজ করে যান, সুন্দরভাবে কাজ করে যান। হ্যাঁ, একদিন না একদিন আপনার কাজ এটা কি হবে, সফল হবে। কোনো শ্রম, কোনো কষ্ট, কোনো পরিশ্রম বৃথা যায় না। এটা মনে রাখবেন, কোনো কাজ বৃথা যায় না। আপনি কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ সফলতা আসবেই আপনার ঘরে। আপনি সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন, সমাজকে সুস্থ রাখবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।